আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলার কাজকর্ম দিয়ে। তা কিছু কথা আমার মনে জমে আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পৃথিবীতে আমরা জন্মেছি, একদিন তার মৃত্যুও হবে, কিন্তু এই পৃথিবীতে যতদিন আমরা থাকি ততদিন সব কিছু আমার করি। আমার বলে কিছুই থাকবে না, সব কিছু শেষ হবে হসপিটালে আর চিতাতে। মানুষ যতক্ষণ আছে ততক্ষণই আস, না থাকলেই কোনো কিছু না। তবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ভালো রাখা দরকার, কারণ আজ আছি কাল নেই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। যেটুকুনি আমার উপলব্ধি হয়েছে এই হসপিটাল শ্মশানে, যে সেটাই তোমাদের শেয়ার করছি। এত কিছু নতুন জামা কাপড়, বাড়ি ঘর দেওয়ার, গাড়ি বাড়ি, সোনার জিনিস, খাওয়া দাওয়া। এক সময় মানুষ কিছুই করতে পারে না, কিছুই করতে পারে না, কিছুই পড়তে পারে না। আমাদের সব কিছুই পড়ে থাকে। এবং কি হাসপাতালে যখন আমরা ভর্তি হই তখন কিন্তু আমাদের প্রিয়জন, আপনজন কেউ থাকে না সঙ্গে, শুধুমাত্র নিজেকেই থাকতে হয়। ডাক্তারের সামনে থেকেও আমরা নিজেরা বাঁচতে পারি না। এক কাপ গরম চা আর খই নিয়ে নিয়েছি একটু। তোমরা কারা কারা আমার মতো এরকম খই দিয়ে চা খাও একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু বিস্কুট দিয়ে চা খাই না, ভালো লাগে না, কারণ মুখটা আরও নষ্ট হয়ে যায়, কারণ টক টক হয়ে যায়। ওই জন্য খই বা মুড়ি দিয়ে চা খাই। তো চলো তোমাদের সামনে ইন্ট্রোটা দিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই সুস্থ ভালো আছো, আমিও ভালো আছি, মোটামুটি ভালো। খুব ভালো বলবো না, কারণ একটার পর একটা বিপদ আমার এসেই যাচ্ছে। এই কিছুদিন আগে শাশুড়ি মা মারা গেল। তা শাশুড়ি মার মৎস্যমুখী হওয়ার পরের দিন থেকেই মামা অসুস্থ ছিল একদম। আমার নিজের মামা হসপিটালে ভর্তি ছিল, ডায়ালিসিস চলছিল, পেটে জল হয়েছিল। তা খুব যুদ্ধ করছিল শরীর নিয়ে, মানে 2 বছর ধরে শরীর নিয়ে খুব যুদ্ধ করছিল। তা ভর্তি করা হয়েছে, ভর্তি করে তো সঙ্গে সঙ্গে আইসিইউ পাওয়া যায়নি। ভাঙড়ে, আমাদের এখানে ভাঙড় ভর্তি হয়েছে। আইসিইউতে রাতে ঢুকিয়েছে, তখন মানে ফাঁকা পেয়েছে, আইসিইউতে ঢুকানো হয়েছে। কিন্তু আইসিইউতে ঢোকালে কী হবে, সঙ্গে সঙ্গে মুখে অক্সিজেন দিয়েছে, স্লাইন করেছে। আর ডায়ালিসিস করার জন্য না এখানটা চ্যানেল ছিল, গা হাত পা এত জ্বালা পোড়া করছিল, মানে চ্যানেলটা ছিঁড়ে ফেলেছে, আর সেখান দিয়ে রক্তে রক্ত। মানে তোমরা ওই জিনিস, ওই দৃশ্য কেউ দেখতে পারবে না, যাদের ঘরে এরকম পেশেন্ট আছে তোমরা তারাই জানো যে কী রকম অবস্থা। তা যাই হোক, ভালো লাগছে না, কি বলবো। তা যাই হোক, কালকে ভোর রাতে 3:35 ব্রহ্ম মুহূর্তে মারা গেছেন। আমি শ্মশানে গেছিলাম, হসপিটালে গেছিলাম, কিন্তু ভিডিও তো করা যায় না। তোমাদের আগেও বলেছি, এইসব জায়গায় আমার ভিডিও করা মানে এই আমার পরিবার পছন্দ করে না ভিডিও করা, এই জন্য এগুলো আমি শেয়ার করতে পারি না। যেটুকুনি আমার ঘরের কাজ, আমার নিজের পার্সোনাল, তোমরা দেখেছো ভিডিওতে যে বেশিরভাগটাই আমাকেই দেখাই, বা ছেলে বা বোন, কিন্তু আদার্স কাউকে বেশি দেখাতে পারি না, কারণ ওরা পছন্দ করে না। তো যাই হোক, তো মামার কাজ সামনেই, আবার 11 দিনের কাজ। মেয়ে একটাই মাত্র মেয়ে, মেয়ে মুখে আগুন দিয়েছে। এবার আজকে হলো রবিবার, মানে 3:35 মারা গেছে, তাহলে রবিবার ধরছে, মানে 3 দিন। আজকে রবি সোম মঙ্গল, 3 দিন আজকে। কালকে চতুর্থ পুরুষ দেবে, দিয়ে তারপরে ওরা কোন দিন মালসা পোড়াতে হয় পোড়াবে। আমিও থাকবো যতটা পারবো। শ্রাদ্ধের দিন ইচ্ছা আছে ভিডিওটা একটু আমি করব, করে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পাবে। আর এত ভালো লোক ছিল তোমরা জানো না, মানে আমাদের জন্য তো, আমরা তো ভাগ্নি, আমরা 3 ভাগ্নি, আমাদের জন্য তো করেছে, আমাদের বিয়ে দিয়েছে মামা, নিজের সম্বন্ধ দেখে নিজের পয়সা খরচা করে। মানে আমার বাবাও দিয়েছে, কিন্তু আমার বাবার আর্থিক অবস্থা অত ভালো না বলে মামাই সব দায়িত্ব নেয়। যাই হোক, কিন্তু সেই মামা এত কষ্ট পেয়ে মারা যাবে, সেটাই মানে বলার মতো না, ভাববার মতো না। যাদের এরকম পরিস্থিতি হয় তারাই জানে কী রকম যায় মানসিকতা।
চলো। আর আজকে সকাল সকাল তো ছেলে স্কুলে গেল, পরীক্ষা চলছে, কালকের থেকে পরীক্ষা। কালকে হিন্দি গেছে, আজকে কম্পিউটার, এরপরে মানে একদম টানা পরীক্ষা। 17 তারিখ, এই 27 তারিখ অবধি ওর পরীক্ষা। এখন চা খেয়ে নিই, এই যে চা নিয়ে বসেছি, দেখতে পাচ্ছ চা নিয়ে বসেছি। এখন চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে কাজে যাব। ওখান থেকে মানে কাজের ওখান থেকে এসে তারপরে ঘরের আর সমস্ত কাজ করব। এদিকে ময়লা, মানে আমাদের এখানে ময়লার গাড়ি আসে 7:30টার মধ্যে, ময়লা দেওয়া হয়ে গেছে। ঠাকুরের বাসন বার করে রেখেছি, দিদি আসবে, দিদি এসে বাসন মাজবে। তা ঘরে তালা দিয়ে যাব, চাবিটা কার কাছে রাখবো সেটাই আমি চিন্তা করছি। তো চলো যাক, একটা কিছু ব্যবস্থা করা হবে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। কালকে তো আমি ভিডিও দিইনি, ওই জন্য তোমরা জানো না। তো যাই হোক, সমস্ত চতুর্দিকে যারা যারা বয়স্ক লোক আছে আর জানাশোনার মধ্যে আত্মীয় স্বজন, তারা সবাই অসুস্থ। কালকে আবার ননদের বরকে, ননদ আমার পাশেই থাকে, ননদের বরকে ডাক্তার দেখানো হয়েছে। তাকে আবার বলেছে ভর্তি করতে পিজিতে। বুকে কফ জমেছে, সেটা পাম্প দিয়ে বার করবে। এমনি হার্টের রুগী, ইনহেলার নেয় অনেকবার করে। জানি না কি হবে, আবার কোন বিপদ আসতে চলেছে জানি না, ভগবান জানে। মানে আর নিতে পারছি না, সত্যিকারে আর নিতে পারছি না। চলো পরে আসছি। আর আমি কাজে চলে এসেছি। আর এই দেখো আমার সঙ্গী সাথীরা, কাজের টিমের যারা যারা রয়েছে তাদেরকে তোমাদের সঙ্গে দেখালাম, না জানিয়ে ভিডিওটা করেছি, কারণ কিছু বলবে না, কিন্তু তবুও আমি যে কাজে এসেছি তোমরা দেখো। আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কীভাবে কাজ করি, সেটা শেয়ার করবো। তো চলো, এখানে এই যে একজন বসে আছে, ওই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ তো, ওটা হলো ডেঙ্গু, দেখো কাজের থেকে ওষুধ দেওয়া হয় ডেঙ্গুর জন্য। যেখানে যেখানে জল, জামা কাপড়টা ছেড়ে দিলাম। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে হলো মাছটা রয়েছে, আর দেখো মাছ জলে ভিজিয়ে রাখলাম। আমুদি মাছ আছে, কাতলা মাছ আছে, দুটোই রান্না করতে বলেছে দাদা, দুটোই রান্না করব। করে এবার স্নান করে পুজো দেবো। এখন বাজে 1টার সময় বাড়ি ফিরলাম। আর একটু চা করেছি, এখন চা খাবো। আর দিদি এসে তো সব করে দিয়ে গেছে। বোন এসছে, আর এই যে চা দেখো, এই নোনতা বিস্কুট দিয়ে এখন চা খাবো। চা খেয়ে ওদিকে রান্নায় যাবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিও। এদিকে দেখো রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর দাদা খাচ্ছে, সেটাই শেয়ার করছি। তা আজকে কি কি রান্না হবে সেটা তো তোমাদের বলেছি। আর এদিকে এই সিরিয়ালটা হচ্ছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বসে আছি, ছেলের হয়ে গেছে, বোনেরও হয়ে গেছে। আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আমি এখন যাচ্ছি পুষ্প প্রদর্শনীতে। আমাদের ওয়ার্ড থেকে পুষ্প প্রদর্শনী মেলা করা হয়েছে, সেখানে আমাদের প্রত্যেককে যেতে হবে। তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখবে কত গাছ, কত সবজির গাছ, কত ফুলের গাছ। আর এই দেখো ফার্স্টেই দেখাচ্ছি লাউ গাছ, দেখো ছোট্ট একটা গাছে লাউ ধরেছে। আর এখানে দেখো বাঁধাকপি, তারপরে ওই দিকে দেখো শালগম, বেগুন, টমেটো এইসব দেখতে পাবে। আর ওই সাইডটায় দেখো দেওয়া আছে ফুলের গাছ, আর প্রত্যেকটা গাছের কাউন্টারে কিন্তু নাম লেখা আছে। আর দেখো কি সুন্দর সাদা মূলোগুলো হয়েছে। এ দেখো কত কালারের ফুলকপি। এটা আমাদের ওয়ার্ড থেকে করা হয় প্রতি বছর পুষ্প প্রদর্শনী মেলা, আমাদের কাউন্সিলর করে থাকে। আর সত্যিই খুব দেখতে দারুণ দারুণ লাগে, অনেক জায়গা থেকে লোক আসে। আর এই দেখো এত ছোট গাছে কি সুন্দর টমেটো হয়েছে। আমরা বাড়িতে লাগালেও মানে এরকমভাবে হবে না, খুব যত্ন করে এইসব গাছগুলো লালন পালন করা। যাই হোক, এর মাধ্যমেই বার্তা দেওয়া যে তোমরা সবাই গাছ লাগাও, বাড়ির টবে হোক, যার যেটুকুনি জায়গা আছে টবে, বা যার যদি খালি জায়গা থাকে সেখানে গাছ লাগাও। ফুল গাছ হোক, এমনি গাছ হোক, যে কোনো গাছ, একটি গাছ একটি প্রাণ, তোমরা সবাই জানো। আর গাছ না থাকলে আমাদের অক্সিজেন পাবো না। হয়তো এই ভিডিওতে বেশি একটু জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে। যাই হোক, চলো, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের এই সাবস্ক্রাইবের মাধ্যমেই কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো। আর প্লিজ 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 আমার ভিডিওটা তোমরা সবাই দেখো। তো চলো, আর কিছু বলার নেই। আর প্রথমেই তো বললাম যে আমার করে কোনো লাভ নেই, এইখানেই সব শেষ, কিছুই আমরা নিয়ে যেতে পারবো না ওপরে। হসপিটাল আর শ্মশানেই সব শেষ। যারা হসপিটালের চক্করে ঘুরছে, যাদের পরিবারের লোকজন
খুব অসুস্থ, তারা জানে যে কি অবস্থা হসপিটালের। আর তারপরে ওখান থেকে শ্মশানে যাওয়া, সে মানে প্যাথেটিক ব্যাপার। মানে আর আমার তো একটার পর একটা লেগেই রয়েছে, মানে সত্যি মনের দিক দিয়ে আমি খুবই ভেঙে রয়েছি। মানে ফাঁকা ঘরে বসে থাকলে খালি ওইসব কথাগুলোই, প্রিয়জনদের কথাগুলোই মনে পড়ে। ছোট থেকে তারা বড় করেছে, মানুষ করেছে, বিয়ে দিয়েছে, এবার তাদের কথাগুলোই মনে পড়ছে। আর তখন নিজেকে পাগল পাগল লাগে, সব প্রিয়জন মানুষরা জীবন থেকে হারিয়ে যাচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই ফটোটা শেয়ার করলাম, ফটোটা তুলেছি। আর